ইসলামী রাজনীতি ইস্যুতে ডাক্তার জাহিদুর রহমানকে ধুইয়ে দেওয়ার পর নতুন করে আলোচনায় এসেছেন ডক্টর মির্জা গালিব। ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক গালিব সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে ফিরেই যোগ দিচ্ছেন বিভিন্ন টিভি টকশোতে। কথা বলছেন দেশের চলমান রাজনীতি, বিশেষ করে জামায়াতে ইসলামী ও ইসলামী রাজনীতির ভবিষ্যৎ গতিপথ নিয়ে। কাজী জেসিনের পরিচালনায় বেসরকারি টেলিভিশন জিটিভির এক টকশোতে সম্প্রতি রাজনীতি বিশ্লেষক ডাক্তার জাহিদুর রহমানের সাথে তর্কে জড়ান গালিব, যেখানে গালিব স্পষ্ট ব্যাখ্যা করেন কেন গণতান্ত্রিক প্রক্রিয়ার ভেতর থেকেই রাষ্ট্র পরিচালনায় অংশ নিতে চায় জামাতে ইসলামী। বলেন, ইসলামের বিধান এক হলেও তা মানার ব্যাপারে পদ্ধতিগত ভিন্নতাই ইসলামের সৌন্দর্য। কেউ সরাসরি বিপ্লবের মাধ্যমে রাষ্ট্রের ক্ষমতায় যাওয়াকে ইসলাম প্রতিষ্ঠার মাধ্যম হিসেবে নিয়েছে, কেউ আবার গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে মসনদে বসার প্রক্রিয়া অনুসরণ করছে। এখানে পথ ভিন্ন হলেও লক্ষ্য এক। কাজেই জামাতে ইসলামী যা করছে সেটি কোনোভাবেই ভুল রাজনীতি নয়। তবে গালিবের সেই যুক্তি মানতে নারাজ সেকুলার রাজনীতির ধারক বাহক ডাক্তার জাহিদুর রহমান। জাহিদুর রহমানের কথা একটাই, ইসলামী রাজনীতি করতে হলে গণতন্ত্র মানার সুযোগ নাই। সরাসরি বিদ্রোহ, বিপ্লব এসবের মাধ্যমে ক্ষমতা দখল করাই ইসলামী রাজনীতি। ভিন্ন কোনো পথ এখানে নেই। তাই জামাত যা করছে তা ভুল। এ সময় জামাতের নেতৃত্বে কেন ইসলামী অন্যান্য দলগুলো একই ছাতার নিচে আসছে না সে ব্যাপারটিও সামনে আনেন জাহিদুর রহমান। গালিব এবার জাহেদকে একটা সহজ উপায়ে ইসলামের কমন কিছু পার্থক্যের বিষয়ে বুঝান। তিনি বলেন, একই মানুষ ইসলামের একটি বিধান, নামাজ নানাভাবে পালন করছেন। কেউ হাত বাঁধেন, কেউ বাঁধেনি না, কিন্তু তারা ঠিকই নামাজ পড়ছেন। এখানে কোনো সমস্যা নেই, নামাজ পড়াটাই মূল ব্যাপার। গালিব বারবার এটা বুঝাতে চেয়েছেন যে দেশে ইসলাম প্রতিষ্ঠা করতে হলে শুধু বিপ্লবের মাধ্যমেই করতে হবে, বিষয়টি এমন নয়, গণতান্ত্রিক উপায়েও করা যায়। ইসলামী রাজনীতি নিয়ে ডাক্তার জাহেদের অজ্ঞতা ও অতিজ্ঞানী মনোভাবের বিরুদ্ধে মির্জা গালিবের বক্তব্যকে দারুণ জবাব হিসেবে দেখছেন নেটিজেনরা। বুদ্ধিজীবী মোহাম্মদ ইশরাক লিখেছেন, জাহিদুর রহমানের তাকফিরি খারেজি রাজনীতি ধরিয়ে দিয়ে মির্জা গালিব খুব জরুরি একটা কাজ করেছেন। স্বঘোষিত সেকুলাররা সর্বমুহূর্তে তাকফিরি রাজনীতি করে, কিন্তু কখনো কলড আউট হয় না। এরা সবসময় অমুক সহি সেকুলার না, তমুক খাঁটি ইসলামী না, এরকম ফতোয়া জারি করতে থাকে, কিন্তু কেউ তাদের এই পুরোহিততন্ত্র নিয়ে কল আউট করতে পারে না ক্ষমতায় না থাকায়। মির্জা গালিব এই জায়গাটায় বেশ ভালো করেছেন। এই আলোচনাটি সামনে এলো যখন কিনা জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সম্প্রতি সাংবাদিক খালেদ মহিউদ্দিনের এক টকশোতে গণতন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার ব্যাপারটি নিয়ে খোলামেলা আলোচনা করেছেন। জামায়াতের আমির সেই টকশোতে তিনটি বিষয়ে স্পষ্ট করেছেন। এই তিনটি ব্যাপারে গার্ডিয়ান পাবলিকেশনসের মাহমুদুল হাসানের লেখাটি পড়ে আসি চলুন। 1. গতকাল আমিরে জামাত দুর্দান্ত কিছু স্টেটমেন্ট দিয়েছেন। এর মধ্যে একটা হলো, শুধু 71 নয়, 1947 থেকে আজ পর্যন্ত জামাতের দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হলে তিনি তাদের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। এর মধ্য দিয়ে জামাত আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়ে নিল। এরপরও কেউ যদি ক্ষমা বলে চিৎকার চেঁচামেচি করে, ধরে নিতে হবে তাদের উদ্দেশ্য খারাপ। 2. তিনি বলেছেন, গণতন্ত্র কোনো ইজম না, এটা কোনো মতবাদ না, ইটস এ ওয়ে টু এস্টাবলিশ ইউর ইজম, যেটা আপনি চয়েস করেন। সেটা ক্যাপিটালিজম হতে পারে, সোশ্যালিজম হতে পারে, কমিউনিজমও হতে পারে। এটা একটা বাহন, সেই বাহনের উপর আপনি চড়ে যাবেন। সেই বাহন যদি আল্লাহর দিন কায়েমের জন্য হয়, তাহলে অবশ্যই সেটা হারাম হওয়ার কথা নয়। এখন আমার কথার সাথে সাথে কেউ ডিফার করতেই পারেন, সেই ডিফারেন্সকেও আমি রেসপেক্ট করি। 3. কোরআন সুন্নাহর আইন কায়েমের ব্যাপারে তিনি বলেন, কোরআনের আইন মানার ব্যাপারে সমাজে বিভিন্ন ধারণা আছে বা পারসেপশন আছে। আমাদের সংবিধানের যে আর্টিকেল আছে, এর অনেকগুলো ধারা উপধারা কোরআনের সাথে পুরোপুরি মিলে যায়। এটার সাথে কোরআনের কোনো বিরোধ নেই। আবার কিছু কিছু ধারা আছে যেগুলো কোরআনের সাথে কনফ্লিক্ট। জামাত যখন সেরকম কোনো পরিস্থিতিতে আসবে, তখন সবার সাথে ইন্টারেক্টিভ হয়ে সবাইকে সাথে নিয়ে ইনশাল্লাহ আমরা ভালো জিনিসগুলোকে ইনপুট দেব। তবে এটাও মনে রাখার বিষয়, কোরআনী শাসন হঠাৎ করে আল্লাহ তাআলা এস্টাবলিশড বা প্রতিষ্ঠা করার হুকুম দেন নাই। এটা একটা গ্র্যাজুয়াল প্রসেস। যেমন মাদকের বিষয়টি উল্লেখ করা যায়। মাদককে দুনিয়ার কেউ অ্যাপ্রুভাল দেয় না বা অনুমোদন দেয় না, কিন্তু এটার প্র্যাকটিস সব জায়গায় আছে। সেই মদ যখন নিষিদ্ধ ঘোষণা করা হয়, তখন তৃতীয় ধাপে গিয়ে নিষিদ্ধ করা হয়েছে। দর্শক, আপনার কি মনে হয়, ইসলামী রাজনীতি নিয়ে ডক্টর মির্জা গালিব ও জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের মন্তব্য কি সঠিক, নাকি ডাক্তার জাহিদুর রহমানের মন্তব্য সঠিক? জানান কমেন্টের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে ও রাজনীতির নিত্য নতুন তথ্য ও বিশ্লেষণ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।